ভারত আর ভিয়েতনামের সাথে আজকে একটা বাণিজ্যিক চুক্তি হয়েছে, এনহ্যান্স কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ পর্যায়ে। এতে প্রতিরক্ষা, বাণিজ্য চুক্তি, প্রযুক্তি, খনিজ সম্পদ ও ডিজিটাল পেমেন্ট সহ মোট 13টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে $25 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। চুক্তির মেন জিনিসগুলো পয়েন্ট বাই পয়েন্ট বলে দিচ্ছি। প্রতিরক্ষা ও নিরাপত্তা, মানে 2+2 মন্ত্রী পর্যায়ে সংলাপ হবে বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রী একসাথে। 2+2 কি হলো? একটি উচ্চ পর্যায়ের কূটনীতিক বৈঠকে যেখানে দু দেশের বিদেশ মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী একসাথে বসে। এর উদ্দেশ্য হলো কৌশলগত ও নিরাপত্তা বিষয়গুলোতে সমন্বিত করা। ভারত ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়ার সঙ্গে এই ফরম্যাটে কাজ করছে। এবার ভিয়েতনামের সাথেও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কি হলো? ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল চুক্তি, প্রায় 60 বিলিয়ন মূল্যের ভিয়েতনামে উপলক্ষে প্রতিরক্ষা জোরদার করতে। এসু যুদ্ধ বিমান ও কিলো ক্লাস সাবমেরিন রক্ষণাবেক্ষণ সহযোগিতা নিয়ে আলোচনা। প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা ও সামরিক সরঞ্জাম ক্রয় বিক্রয় বাড়ানো। এই 13টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিভিন্ন খাতে, আগেই বলেছি। কারণ বাণিজ্য লক্ষ্য এখন আছে 16 বিলিয়ন, সেটা নিয়ে যাবে 25 বিলিয়ন। ভারত থেকে প্রচুর আঙুর, ডালিম যাবে ভিয়েতনাম, আর ভিয়েতনাম থেকে দুরিয়ান, পোমেলা আসবে ভারতে। ক্রিটিক্যাল মিনারেলস ও জ্বালানি, রেয়ার তার মিলিনিয়ান্স নিয়ে যৌথ উদ্যোগ, যা সেমিকন্ডাক্টর ও নবায়নযোগ্য জ্বালানি শিল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ। সরবরাহ শৃঙ্খলকে নিরাপদ ও বৈচিত্র্যময় করার পরিকল্পনা। কারণ প্রযুক্তি ও ডিজিটাল ইউপিআই ও ভিয়েতনামে ফাস্ট পেমেন্ট নেটওয়ার্ক সংযুক্তিকরণ হচ্ছে, সীমান্ত পারাপারের লেনদেন সহজ হবে বলে। আরবিআই ও ভিয়েতনাম স্টেট ব্যাংকের মৌ ও কিউআর কোড ভিত্তিক ডিজিটাল পেমেন্টের সহযোগিতা চলছে। ভূ রাজনৈতিক দিক দিয়ে ইন্ডো প্যাসিফিক ওশেন ইনিশিয়েটিভ, ভিয়েতনামের অন্তর্ভুক্তি, দক্ষিণ চীন সাগরের স্থিতিশীলতা ও রুল বেসড অর্ডার বজায় রাখতে এই অবস্থান। সংক্ষেপে কি বলছি? ভারত ভিয়েতনাম নতুন চুক্তির 3টে মূল স্তম্ভে দাঁড়িয়ে: প্রতিরক্ষা সহযোগিতা ব্রহ্মোস 2+2, আর সামরিক প্রশিক্ষণ। অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব, $25 বিলিয়ন বাণিজ্য লক্ষ্য, যেখানে ডিজিটাল পেমেন্ট ও কৃষি বিনিময়। আর ক্রিটিক্যাল মিনারেলস ও ভূ রাজনৈতিক সমন্বয়, যেখানে রেয়ার আর্থ আর ইন্ডো প্যাসিফিক স্থিতিশীলতা বজায় রাখবে। আর এই চুক্তি কি হবে? দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের প্রভাব বাড়বে আর ভিয়েতনামকে চীনের মোকাবিলায় আরও শক্তিশালী করবে। ভালো না খারাপ আমাদের দেশের জন্য এই চুক্তি? দেশের কথা বলেছি না, দেশ যত এগিয়ে যাবে মিউচুয়াল ফান্ডের রিটার্নও তত ভালো হবে।